একটা আম দাও, আমি একটা আম দিতে পারি না আমার ছেলেটারে। ভাইজানের নাম কি? মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক। জি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা হয়েছে ভাই, দীর্ঘদিন ধরে আমি এই দোকানটা করতাম। গত রমজান ঈদের পর থেকে লইয়া আমি এই দোকানে পুঁজির অভাবে আমি এই দোকানটা করতে পারতেছি না। আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ। বাবা মা দুইজনে অসুস্থ। আগে স্ট্রোক করছে বাবা, গত শুক্রবার দিবাগত রাতে বাবা আবার স্ট্রোক করছে। বাবা স্ট্রোক করার পরে আমি এখন যে বাবার যে রিপোর্ট গুলো আছে, এই রিপোর্ট গুলো এখনো পর্যন্ত বাইর করতে পারি নাই, কারণ ওনাকে আলগা রক্ত দিয়েও বাঁচাতে হয়। আমার দুইটা ছেলে মেয়ে ছোট ছোট। গতকালকে আমার কাছে একটা আম চাইছে, আমি দিতে পারি নাই। বাবা আমাকে দীর্ঘদিন ধরে মাটির কাজে চলে যাই, বালুর কাজে। গতকালকে কাজে যাইয়া আমি অসুস্থ, আমি ওখানে পড়ে যাই। আজকে আর যাইতে পারি নাই। দীর্ঘদিন আমার এই অবস্থা চলতেছে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা যদি আমার এই দোকানটা পুঁজি দিয়া, সামান্য একটা পুঁজি দিয়া যদি আমরা যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন, অন্তত ছেলে মেয়েদের মুখে একটা আমি দুটা বাদ দিতে পারবো, এটাই আপনাদের কাছে আমি চাই। আপনার দেশের বাড়ি কোথায়? আপনার জেলা কোথায়? সোনাইমুড়ি থানা, আর গ্রাম হয়েছে দেবপুর, আমার জেলা হয়েছে নোয়াখালীতে। আচ্ছা, একটু আগে তো দেখাইলেন আপনি কাজ করতে গিয়ে হাতের অবস্থা দেখেন। এই যে প্রিয় বন্ধুরা, উনি আমার টাকার অভাবে উনি কাজ করতে গেছিল, জীবনে উনি মাটি কাটে নাই, বালু করে নাই। দেখেন, সামান্য একটু কাজ করতে গিয়ে হাতের অবস্থাও খুবই খারাপ। আর এই ভাইটির যে দোকানটি আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এটা হলো 14 গ্রাম যে দোয়েল চত্বর আসলেই আপনারা এই ভাইটির দোকানটি দেখতে পারবেন। তো এই আপনার এমনি ইতিমধ্যে আমি আপনার একটা ভিডিও রেকর্ড ছাড়ছিলাম, কেউ কি ফোন করেছিল আপনাকে? না, আমার কেউ ফোন করেনি। আচ্ছা আচ্ছা, সাব্বির ভাই, আপনি তো শুনলেন এই বাইটার সমস্যাটা, যে ওনার পুঁজির কারণে দোকানে মাল উঠাইতে পারতেছে না। ওনার ছেলে একটা আম চাইছে, একটা আম কেনার টাকাও নাই, এবং অসহায় ওই বাইটা ইট বালু টানতে গেছে, হাতের অবস্থাও খুবই খারাপ। অর্থাৎ আমি মনে করি বর্তমানে ওনার চেয়ে অসহায় আর কেউ নাই। কি করা উচিত একটু যদি বলতেন। আমি মনে করি উনি তো সব ভিডিওতে বিস্তারিত বলছে, আমরা আর এখানে বলার কিছুই নাই। ওনার দুইটা বাচ্চা আছে, ছোট ছোট, একটা ক্লাস 3-তে পড়ে আর একটা ক্লাস 1-এ পড়ে। তো গতকালকে আমও চাইছিল ওনার কাছে যে একটা আম খাইবো, কিন্তু ওনার কাছে ওইরকম পরিস্থিতি নেই যে 1 কেজি আম নিবো, বাড়িতে কিনে ওইরকম টাকা পর্যন্ত নাই। এই দোকানটা উনি আগে করতো 14 গ্রাম, ওনার ফ্যামিলি সব বাসা ভাড়া থাকতো। এখন আর্থিক অবস্থা দুর্বল, ব্যবসা বাণিজ্য ভালো না থাকার কারণে ওনার ফ্যামিলিকে উনি বাড়িতে পাঠিয়ে দিছে। ওনার বাড়ি আপনার নোয়াখালী না, নোয়াখালী সোনাইমুড়ি। তো উনি যে সহযোগিতা আপনাদের কাছে চাইতেছে, যদি আপনারা পারেন, ওনারা বাবার স্টক করছে, যে রিপোর্ট গুলো আনতে পারতেছে না টাকার কারণে, সম্ভবত 20-22 হাজার টাকা লাগবে। রিং বসাইতে হলে 4 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, রিং বসাইতে তো অনেক টাকা লাগবে। রিপোর্ট গুলো আনতে পারি নাই, আনতে পারে না টাকার জন্য। তো আপনারা যদি কেউ পারেন, আমাদের দেশে তো অনেক ভাই, অনেক প্রবাসীরা আছে এই ধরনের মানবিক কাজ। 14 গ্রামে তো অনেক প্রবাসী আছে, এই ধরনের অসহায় ব্যক্তিকে সহযোগিতা করেন। তো আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এটা তুলে ধরতেছি, কারণ যদি ভিডিওটা না করি হয়তো এই ভাইয়ের সুবিধা অসুবিধা আপনারা বুঝতে পারবেন না। সেই কারণে আমরা ভিডিওটা দেওয়া, যদি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়, কোন হৃদয়বান ব্যক্তি থাকেন, ওনার জন্য একটু সহযোগিতা করেন। যদি পারেন ওনাকে কিছু পুঁজি দিয়ে একটা ব্যবসা করার সিস্টেম করে দেন, যেন উনি ব্যবসা করে এখান থেকে কিছু আয় করে ওনার ফ্যামিলি চালাতে পারে, মা বাবাকে খাওয়াইতে পারে, আর ওনার 2টা বাচ্চা আছে যেন বাচ্চা কাচ্চাকে চালাইতে পারে। তো আমার বলার কিছু নাই। আমি আর একটা কথা বলতে চাই শেষে, ওনার বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব, আমরা কারো নাম্বার দিচ্ছি না। আপনারা সোজা যদি সহযোগিতা করতে চান, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বার এই লাস্টে যে 96 এটা বিকাশ নাম্বারটা আপনি আবার বলে দিয়েন এখানে ভিডিওতে, মুখস্থ আছে, আবার বলেন। 01813521196, এটা আমার বিকাশ। আচ্ছা, এটা আমরা স্ক্রিনেও দিয়ে রাখবো। প্রিয় বন্ধুরা, আল্লাহ আপনাদেরকে, যাদেরকে সম্পদ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনার এই অর্থ যদি মানুষের কল্যাণে না আসে, আপনার এই টাকা যদি অসহায় মানুষের কাজে না আসে, এই টাকার কোনো দাম নাই। আপনার অ্যাকাউন্টে পড়ে থাকা 10টা টাকা দিয়ে হলো এই বাইটির পাশে দাঁড়ান। পারেন নাই তো একটা শেয়ার দিয়ে হলো এই কাজে অংশগ্রহণ করুন। জি সাব্বির ভাই, জি, অন্তত আপনারা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো কোনো না কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা পাইতে পারে, তখন পাইলে হয়তো ওই লোকটার সহযোগিতা হইতে পারে, হেল্প হইতে পারে। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল, 10 টাকা দিয়ে হেল্প করেন, না হয়তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, যেন এই বাইটার পাশে কেউ একজন এসে দাঁড়ায়।
ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল, শুধু ওনাকে দোকানদারি করার জন্য পুঁজির ব্যবস্থা করে দেন আপনারা। জি, জি, আপনাদের জি। কাছে এটাই অনুরোধ, আমাদের আর কোনো অনুরোধ নেই। জি জি জি, ধন্যবাদ।